আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি লাল চেওয়া মাছের চচ্চড়ি করেছি। তো আমি যেভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে খেতে ভালোই লাগে আমার কাছে। তো দেখি কিভাবে তৈরি করছি। এখানে আমি চেওয়া মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ছেঁকে রেখেছি। এবার একটি কড়াইতে আমি তেল নিয়েছি রান্নার, আমি কিন্তু চুলায় বসাইনি। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি আলু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে মিহি কুচি করেও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে 7-8টির মতো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচ গুঁড়ি, আদা রসুনের পেস্ট। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেব। তারপরে দিয়ে দিব পানি। পানি অনেক বেশি দিব না, জাস্ট আলু এবং মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন, কেননা আমি এটাকে কিন্তু মাখা মাখা করব বা চচ্চড়ি করব। তো এবার কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এর মধ্যে টমেটো দেব, কিন্তু একটু পরে দিচ্ছি আমি টমেটোটা, এখন দেইনি আমি। আসলে টমেটোটা ফ্রোজেন ছিল তো একটু বের করে রেখেছি, 2-1 মিনিট পরে দিব। তো আমি ঢেকে কিন্তু রান্না করলাম 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে আমি সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এটা ফ্রোজেন। তো আমি আবারও ঢেকে দিব। ঢেকে ঢেকে রান্না করব একদম হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু 2-1 বার এসে আমি আলতো হাতে নেড়ে দিয়েছি, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তো এই যে ফাইনালি আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে এভাবে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।